সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের লিফট আজ ৩ দিন ধরে নষ্ট হয়ে আছে। আরেকটি লিফট ভবন বর্ধিতকরণ কাজের জন্য কয়েকদিন ধরে বন্ধ। এতে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তার স্বজনরা। অসুস্থ রোগী পায়ে হেঁটে উঠতে বা রোগী নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। পাশাপাশি ওষুধসহ বিভিন্ন অপথ্য আনতে বারবার নিচে যেতে আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের। জানা যায়, হাসপাতালের ২টি লিফটের মধ্যে ৬ তলায় ভবন বর্ধিতকরণ কাজের জন্য একটি লিফট কয়েকদিন ধরে বন্ধ আছে। অন্যটি হঠাৎ নষ্ট হয়ে গেলেও সেটি জানতেনই না হাসপাতালের তত্ত্বাবধায়ক। এরপর তিনি বিষয়টি জানতে পারলে ঠিক করার উদ্যোগ নেন। আমাদের যে উন্নয়ন কার্যক্রম চলতেছে, ৬ তলায় আমাদের এক্সটেনও হচ্ছে, ওই জন্যে একটা লিফট আমরা ২ মাস হলো বন্ধ আছে ওটা মেরামতের জন্যে। যেহেতু একটা লিফট বন্ধ আছে আর একটা লিফটের পর স্বাভাবিকভাবে চাপ বেশি পড়ে, চাপ বেশি হওয়ার কারণে ২ দিন আগে একবার বন্ধ হয়েছিল, হঠাৎ করে রোগী নিয়ে। তারপরে আমরা ঝুঁকি না নিয়ে চাইলাম, তারপরে কাল পরশু দিন সকালের দিকে নষ্ট হয়ে যায়। অসুস্থ রোগীকে নিয়ে সিঁড়ি বেয়েই চিকিৎসা নিতে ওপারে উঠতে হচ্ছে তাদের। সেই ক্ষেত্রে সহযোগিতা নিতে হচ্ছে স্বজন বা অন্যদের। অনেক রোগী আবার উপরে উঠে বা উঠতেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও পুরাতন ভবনের র্যাম্প সিঁড়ি দিয়ে ৩ তলা পর্যন্ত স্ট্রেচার ঠেলে বা টেনে তোলা গেলেও ৪র্থ তলা বা ৫ম তলা পর্যন্ত উঠাতে হচ্ছে সিঁড়ি মুড়িয়েই। এ ব্যাপারে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, আমরা বিষয়টি জানার পরেই সেটি মেরামতের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই মালামাল নিয়ে ঢাকা থেকে লোকজন আসতেছেন। আমরা চেষ্টা করব দ্রুত সমাধান করার জন্য। আমি জানার পরে আমি গণপূর্তকে জানাই কর্তৃপক্ষকে, তারা দেখার পরে বলে যে আমাদের যন্ত্রপাতি কিছু লাগবে, ঢাকা থেকে আসবে, তারপরে করব। হয়তো কালকে বিকেলে আসছে, আজকে সকালের দিকে ওরা মেরামতের চেষ্টা করতেছে আর কি। আশা করি রাতের ভিতরে হয়তো বিকেলের ভিতরে শেষ হবে, ওরা মেরামত কমপ্লিট হবে, চালু হবে পুনরায়। স্যার, এটা তো রুগীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে যে ৪ তলা ৫ তলা রুগী নিয়ে যাচ্ছে, তাহলে কিভাবে? আমাদের ওই যে আছে ৩ তলা পর্যন্ত আমাদের টলি নেওয়ার আছে, আলাদা সিঁড়ি আছে, ওইটা 3 তলা পর্যন্ত নেওয়া যাবে, পরে 2 তলা হয়তো একটু কষ্ট হবে। এই সাময়িক, এটা এখন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কাজ তো সমস্যা হতেই পারে। আচ্ছা, কতদিন নাগাদ এটা ঠিক হতে পারে? এটা আমরা ইঞ্জিনিয়াররা আজকেই তো আসছিল, ওরা বললো যে আজকে বিকেলের দিকে সেটা মেরামত করা সম্ভব হবে আর কি।